কলেজের সবচেয়ে বখাটে ছেলেটিও এই পর্যন্ত ৩-৪টা প্রেম করে ফেললো, আর আমি এত ভালো ছাত্র হয়েও একটা মেয়েও আমাকে পাত্তা দেয় না। ভালো ছেলেদের দিকে মেয়েরা ফিরেও তাকায় না, আর খারাপ ছেলেদের দিকে নিজেরাই ছুটে যায়। তারপর যখন বিপদে পড়ে তখন সমস্ত পুরুষ জাতিকে গালাগাল করে। All men are dog. আরে ভাই, ছেলেরা যাবে তো যাবেটা কোথায়? তাহলে কি মেয়েদের কাছে খারাপ ছেলেদের দামই বেশি? ভালো ছেলেদের কি কোনো দাম নেই? খারাপ ছেলেদের প্রতি মেয়েদের এত আকর্ষণ কেন? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা মনে জাগতে পারে যখন দেখা যায় যে খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদেরকে পটিয়ে ফেলছে, আর মেয়েরাও খারাপ ছেলেদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করছে। খারাপ ছেলে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যেই ছেলেগুলো মেয়েদেরকে শুধুমাত্র ইউজ করে ছেড়ে দেয় বা মেয়েদের সাথে টাইম পাস করে, মেয়েরা এই ধরনের ছেলেদেরকে কেন পছন্দ করে? অথচ যেই ছেলেরা অনেক ভালো এবং মন থেকে সত্যিকারের ভালোবাসতে চায়, তাদেরকে মেয়েরা ততটা পছন্দ করে না কেন? এর কারণ কি? ভালো ছেলেদের বদলে খারাপ ছেলেদের প্রতি এমন আকর্ষণ কি অস্বাভাবিক নয়? এর পেছনের সাইকোলজিটা কি? वैसे कैसा लड़का चाहिए था आपको रानी जी? जिसका सेंस ऑफ ह्यूमर हो, डैशिंग हो, नॉटी हो, प्यार में पागल हो, कभी कभी तो बाल खींच ले, कभी कभी चूम ले। এই প্রসঙ্গে ছেলেদের ব্যাখ্যা হবে, মেয়েরা টাকা, বাইক আর স্মার্টনেসের পেছনে ঘোরে, ভালো ছেলেদের সরল ভালোবাসায় তাদের মন ভরে না। দেখুন, আমি নিজে একজন মেয়ে বলে পক্ষপাতিত্ব করে মিথ্যে বলবো না। অনেক মেয়েই আছে যারা আসলেই ভীষণ লোভী, তাদের কোনো নীতি নৈতিকতাই নেই। ছেলেদের আবেগ নিয়ে তারা খেলে, কিন্তু সব মেয়েকে এক পাল্লায় মাপাটা অন্যায়। ছেলেদের মধ্যে যেমন ভালো খারাপ থাকে, তেমনি মেয়েদের মধ্যেও থাকে। এবার চলুন জেনে নেই এর পেছনের আসল ব্যাখ্যা। মুদ্রার অন্য পিঠের ব্যাখ্যা হচ্ছে, কয়টা ভালো ছেলে মেয়েদেরকে অ্যাপ্রোচ করে বলুন তো? তারা তো তাদের পড়াশোনা অথবা খেলাধুলাকে প্রেমিকা বানিয়ে রেখেছে। কোনো মেয়ে যদি ইশারায় তাদের মনের কথা বোঝাতেও চায়, তারা বোঝেই না। আবার কোনো ভালো ছেলে যদি একটি মেয়েকে প্রপোজ করেই ফেলে, তবে একবার না শোনার পরে লজ্জায় আর ফিরে আসে না। অন্যদিকে একটা খারাপ ছেলে মেয়েটি না বলার পরেও তার পেছনে লেগে থাকে। তো আপনি মেয়েটির জায়গায় থাকলে কি করতেন? তাকে পছন্দ করতেন যে আপনাকে পাবার জন্য কোনো চেষ্টাই করলো না, নাকি তাকে যে প্রায় সব ধরনের পাগলামি করেই যাচ্ছে শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য? মেয়েটি তো জানেই না যে এই ছেলেটি খারাপ চরিত্রের, এবং এমন কথা সে হাজারটি মেয়েকে বলে ফেলেছে। সত্যটা হচ্ছে, মেয়েরা আসলে খারাপ ছেলেদেরকে নয়, বরং খারাপ ছেলেদের অভিনয়কৃত পারফেক্ট ভালো ছেলেদেরকে পছন্দ করে। খারাপ ছেলেদেরকে পছন্দ করার পেছনে আরো কিছু কারণ আছে। নাম্বার 1, চ্যালেঞ্জ নেওয়া। মেয়েরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, আর একটা খারাপ ছেলের সাথে সম্পর্ক করাকে তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। চ্যালেঞ্জটা হলো একটা খারাপ ছেলেকে ধীরে ধীরে ভালো করে তোলা। কিন্তু এই কঠিন চ্যালেঞ্জে বেশিরভাগ মেয়েই হেরে যায়, কারণ খুব কম ক্ষেত্রেই একটা খারাপ ছেলে ভালো পথে ফিরে আসতে পারে। সবচেয়ে বড় হচ্ছে ভালোবাসা। এর মাধ্যমে সবকিছু শুধরে নেওয়া সম্ভব। এসব আবেগী চিন্তা ভাবনা মেয়েদের মাথায় ভর করে। তারা ভাবে, আমি ওকে কাছ থেকে চিনি, আর কেউই সেভাবে তাকে চেনে না, তাই ওকে সবাই ভুল বোঝে, আমার ভালোবাসা ওকে বদলে দেবে। আরে ম্যাডাম, বাস্তবতা হলো একজন মানুষকে আগাগোড়া বদলে ফেলা অসম্ভব, আর বদলাতে যাবেনই বা কেন? পৃথিবীতে তো ভালো ছেলের অভাব নেই, তাহলে খারাপ ছেলেকে ভালো ছেলে না বানিয়ে ভালো ছেলের সাথেই সম্পর্ক করুন না। আরেকটা কথা, পৃথিবীর সবাই একসঙ্গে ভুল হতে পারে না। কুকুরের লেজ কখনোই সোজা হয় না, বরং আমি বলবো আপনার মাথায় সমস্যা আছে। Hey villain! Smile! নাম্বার 2, কনফিডেন্স। মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদেরকে পছন্দ করে। শুধু মেয়েরাই কেন, যে কোনো মানুষই কনফিডেন্ট মানুষদেরকে প্রাধান্য দেয়, পছন্দ করে। আর খারাপ ছেলেদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতিই থাকে না। কোনো কোনো ক্ষেত্রে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, অথবা আত্মবিশ্বাসী না হলেও তার অভিনয় করে। তাই স্বাভাবিকভাবেই মেয়েরা এই ধরনের ছেলেদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে, এবং এই আকর্ষণের কারণে মেয়েরা একটা ভুল সম্পর্কের দিকে এগিয়ে যায়। নাম্বার 3, স্টাইল। খারাপ ছেলে বললে আপনার চোখে সবার আগে কি ভেসে ওঠে? কালো সানগ্লাস, বাইক, মুখে সিগারেট, লম্বা চুল আর ট্যাটু। এই বৈশিষ্ট্যগুলোর জন্য বেশিরভাগ নারীর কাছে খারাপ ছেলেদেরকে বেশি পৌরসত্বের অধিকারী মনে হয়। ফলে এই ধরনের ছেলেদেরকে তারা সাহসী ভাবে, এবং তাদের সংস্পর্শে মেয়েরা নিজেদেরকে নিরাপদ বোধ করে। এরা সবসময় স্টাইলিশ পোশাক পরে, স্টাইলিশ ভাবে চলাফেরা করে। এদের চুলে, চালচলনে, কথাবার্তায় অনেক স্টাইল লক্ষ্য করা যায়, যার কারণে এরা খুব সহজেই মেয়েদের নজর কেড়ে নেয়। কিন্তু ভালো ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে চলে, ফর্মাল পোশাক পরে। এরা খারাপ ছেলেদের মতো নজর কাড়া স্টাইলে চলে না। এদের কথাবার্তায়, পোশাকে কোনো রং ঢং না থাকায় এরা মেয়েদের নজর কাটতে পারে না।
ফলে এরা সারা জীবন মেয়েদের নজরের আড়ালেই থেকে যায়। নাম্বার 4, এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা। বেশিরভাগ খারাপ ছেলেরাই মেয়েদের পটিয়ে অভ্যস্ত। কিভাবে মেয়েদের সাথে কথা বলতে এগিয়ে যেতে হবে, কিভাবে তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে, আবার মেয়েটি রিজেক্ট করে দিলে কিভাবে তার পেছনে ঘুরঘুর করতে হবে, কিংবা কিভাবে তাকে প্রশংসা করতে হবে, এগুলো তারা বেশ ভালো করেই জানে। এসব ক্ষেত্রে তাদের কোনো জড়তা কাজ করে না, ফলে তারা সহজেই মেয়েদেরকে পটিয়ে ফেলতে পারে। অন্যদিকে ভালো ছেলেরা একটু লাজুক প্রকৃতির হয়, ফলে একটা মেয়ের সাথে নিজে থেকে এগিয়ে গিয়ে পরিচিত হতে বা সখ্যতা গড়ে তুলতে এদের বেশ সময় লেগে যায়। আর এই সুযোগের ব্যবহার করে খারাপ ছেলেরা। ভালো ছেলেটি যেখানে মেয়েটির সাথে প্রথমবার কথা বলার জন্য প্র্যাকটিস করছে বা তার সাথে আগে বন্ধুত্ব করেছে, সেই সময়ের সুযোগেই মাঝখানে ঢুকে পড়ে একটা খারাপ ছেলে, যে কিনা বিন্দাস নিজের মনের কথা বলে মেয়েটির মন জয় করে নেয়। নাম্বার 5, নির্ভীক। খারাপ ছেলেরা চঞ্চল এবং নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। এরা কোনো কিছু করতে ভয় করে না। এরা যে কোনো পরিচিত বা অপরিচিত মেয়ের সাথে হুটহাট করেই কথা বলতে পারে এবং তাদেরকে কথার জালে খুব সহজেই ফাঁসাতে পারে। কিন্তু অপরদিকে ভালো ছেলেরা সবসময় এইসব বিষয়ে একটু ভীতু প্রকৃতির হয়ে থাকে। যে কেউ এদের ভালো মানসিকতার ফায়দা লুটে নেয়, আর এরা কিছুই করতে পারে না। এরা যাত্রার সাথে হুট করে কথা বলতে পারে না, এমনকি পরিচিত মেয়েদের সাথেও কথা বলতে লজ্জা পায়। নাম্বার 6, রসিকতা। বলা হয়ে থাকে যে মেয়েরা এমন ছেলেদেরকে পছন্দ করে যাদের সেন্স অফ হিউমার খুব ভালো, অর্থাৎ যারা মেয়েদেরকে হাসাতে পারে, যে কোনো পরিবেশকে হাস্যোজ্জ্বল করে তুলতে পারে। ऐसा करता हूँ मैं तुम्हें मुस्कुराना सिखाता हूँ। इट्स अ सिंपल 3 पार्ट प्रोसेस। 1 2 3 ट्राई करो। 1 2 3 খারাপ ছেলেরা এদিক দিয়েও এগিয়ে। তারা অনেক রসিক হয়ে থাকে। এরা সবসময় মেয়েদের সাথে রং ঢং করে কথা বলতে জানে, মেয়েদের সাথে অনেক মজা করতে জানে। এরা সারাক্ষণ মেয়েদেরকে এন্টারটেইন করে, আর এটা তো মেয়েদের মনে জায়গা করে নেওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র। কিন্তু ভালো ছেলেরা মেয়েদের সাথে মজাদার কথা বলা তো দূরে থাকুক, এরা তো মেয়েদের সাথে কথা বলতেই লজ্জা বা সংকোচ বোধ করে। তাহলে মেয়েরা এদের প্রতি আকৃষ্ট হবে কি করে? এরা তো মেয়েদের সাথে খুবই প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলতেই পারে না। तुम हमारी पड़ोसी और पड़ोसी की तरह बिहेव करो। ओके, टिंग टोंग, दरवाजा खोलो। एक्सक्यूज मी, आधा कप दूध मिलेगा? নাম্বার 7, কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা। খারাপ ছেলেরা মেয়েদেরকে যে কোনো বিষয়ে প্রশংসা করে মন ভোলাতে এক্সপার্ট। और तुम्हारी जैसी खूबसूरत लड़की का दिल मैं कैसे तोड़ सकता हूँ? আপনারা হয়তো সবাই জানেন যে মেয়েদেরকে প্রশংসা করলে তারা খুব বেশি খুশি হয়ে যায়, এর ফলে তাদের মন জয় করা সহজ হয়ে পড়ে। কিন্তু এই প্রশংসা সব ছেলেরা করতে পারে না। খারাপ ছেলেরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এমনকি মিথ্যে প্রশংসাও করে ফেলে, ফলে তারা খুব অল্প সময়ে যে কোনো মেয়েকে ইমপ্রেস করে ফেলে। लेकिन मेरा जैसा प्यार कोई नहीं कर सकता, क्योंकि किसी के पास तुम जो नहीं हो। নাম্বার 8, মেয়েদের স্বাধীনতা। দেখুন, আমাদের সমাজে মেয়েদেরকে ছোটবেলা থেকেই পরিবার ও সমাজ থেকে অনেক নিয়ম কানুনে বেঁধে রাখা হয়, যেটা কারোই পছন্দ না। পরিবার থেকে মেয়েদের একটি কথা বেশিরভাগ ক্ষেত্রেই শুনতে হয়, যা করবার, যেখানে যাবার, স্বামীর সাথে বিয়ের পর করবি। এখন যদি স্বামীও মেয়েদের পায়ে শেকল পরিয়ে রাখে, তাহলে তার কেমন লাগবে? হ্যাঁ, এটা ঠিক আছে যে কিছু কিছু মেয়ে এসব বিধিনিষেধ মানে না, রুলস ব্রেক করে, কিন্তু তাদেরকেও তো এসব নিয়ম কানুনের বেড়াজালে বাঁধার চেষ্টা করা হয়। উল্টো দিকে খারাপ ছেলেরা মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, তাদের কখনো কোনো কিছুর ব্যাপারে বাধা দেয় না বা নিষেধ করে না, বরং মেয়েটির যে কোনো অভ্যাস, যে কোনো আচরণ বা কাজে লোক দেখানো হলেও প্রশংসা করে। খারাপ ছেলেরা মেয়েদেরকে কোনো নিয়ম কানুন বা বাধা নিষেধের বেড়াজালে বন্দী করে রাখতে চায় না, আর তাদের এই দিকটা মেয়েদেরকে সবচেয়ে বেশি ঘায়েল করে ফেলে। কিন্তু যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবেসে ফেলে, তখন মেয়েটির কোন কাজে ভালো হবে বা কিসে মন্দ হবে, এসব চিন্তা তার মাথায় চেপে বসে। ফলে স্বাভাবিকভাবেই ভালো ছেলেরা মেয়েদেরকে বিভিন্ন নিয়ম কানুন বা বিধিনিষেধের বেড়াজালে বেঁধে দেয়। ভালো ছেলেরা তো নিজেরাই আজীবন সমাজের নিয়ম কানুন মেনে চলেছে, তাই মেয়েটির কোনো খারাপ অভ্যাস থাকলে সেটা ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের মাঝে ঝগড়াও হয়। তখনই সম্পর্কটা যেন মেয়েটির পায়ের শেকল হয়ে যায়। নিজের স্বাধীনতা কমতে দেখে সে আস্তে আস্তে ছেলেটাকে অপছন্দ করতে শুরু করে, কারণ সে নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না। আর তাই এক্ষেত্রেও ভালো ছেলেরা খারাপ ছেলেদের থেকে পিছিয়ে পড়ে। मैंने ऐसे फील नहीं किया ना कभी, जैसे तुम्हारे साथ करती हूँ, कि मैं कुछ भी कर सकती हूँ जो मन में आए और तुम संभालोगे। मुझे सोचने की जरूरत नहीं है। আপনি কি জানেন যে শতকরা 70% মেয়ে ভুল করে খারাপ ছেলেদের প্রেমে পড়ে যায়, এরপর ধোঁকা খেয়ে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যায়। খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকৃষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে হরমোন। মানুষের আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা এসবই হরমোনের খেলা, যেমন টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, অ্যাড্রিনালিন, ডোপামিন, সেরোটোনিন। যে কোনো পুরুষের প্রতি কামুক হওয়া বা আকর্ষণের জন্য দায়ী এই হরমোনগুলো।
বেশিরভাগ নারীরাই অ্যালফা পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ যারা প্রভাবশালী, বুদ্ধিমান, আত্মবিশ্বাসী। এই অ্যালফা পুরুষদের পার্সোনালিটি খারাপ ছেলেদের সাথে অনেকটাই মিলে যায়। তাছাড়াও হাইব্রিস্টোফিলিয়া নামের একটি রোগ আছে, যার প্রভাবে কিছু কিছু নারীরা সন্ত্রাসী বা মাদকাসক্ত ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু এগুলো তো ব্যতিক্রম। আসল ব্যাপার হচ্ছে টিনেজ বয়সে মেয়েরা ছেলেদের স্টাইল, নির্ভীকতা এসব দেখে ইমপ্রেস হলেও আস্তে আস্তে তারা তাদের ভুল বুঝতে পারে। তাই তো 25-30 বছর বয়সী মেয়েরা ভালো মনের ছেলেদেরকেই আলটিমেটলি নিজেদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। কারণ ছেলে হোক বা মেয়ে, কোনো মানুষের বাহ্যিক চাকচিক্য দেখে কিছু সময়ের জন্য আকৃষ্ট হলেও কেউই সারা জীবনের সাথী হিসেবে খারাপ কোনো মানুষকে পেতে চায় না। তাই ছেলেদেরকে বলছি, মেয়ে পাওয়ার জন্য খারাপ হওয়ার কোনো দরকার নেই, জাস্ট বি ইয়োরসেলফ। তবে হ্যাঁ, মেয়ে হিসেবে একটা কথা বলতে চাই, কনফিডেন্স যে কোনো মানুষকে আকৃষ্ট করে তোলে। আর এটা জন্মগত কোনো ব্যাপার না। এই কনফিডেন্স বা আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব। এটার দিকে একটু দৃষ্টিপাত করুন। আর মেয়েদেরকে বলছি, বাহিরের চাকচিক্যপূর্ণ কভার দেখে ভেতরে থাকা খারাপ এবং নোংরা মানুষটির মিষ্টি কথায় ভুলে না গিয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় ডিসিশন নিন। কারণ কারোর সাথে সারা জীবন কাটানো তো চারটিখানি ব্যাপার নয়। আর যদি সে হয় একজন ব্যাড বয়, তাহলে তো কান্নাকাটি করেও কুল পাবেন না। এতক্ষণ যে ভিডিওতে আমি খারাপ ছেলে আর ভালো ছেলে এই দুটি টার্ম ব্যবহার করলাম, এগুলোর অর্থটা এবার একটু বুঝিয়ে বলি। এখানে ভালো ছেলে বলতে বোঝানো হয়েছে সহজ সরল, ভীতু প্রকৃতির, যার মধ্যে কোনো কনফিডেন্স নেই, যে মোটেও স্টাইল করে না বা জানে না, যার সেন্স অফ হিউমার তো দূরস্থান, মেয়েদের সাথে কথা বলতে গেলেও তারা তোতলায়, যারা প্রয়োজন পড়লেও কোনো রুল ব্রেক করে না। এই ধরনের ছেলেদেরকে সমাজ ভালো ছেলের আখ্যা দিয়েছে। অন্যদিকে যেই ছেলেটা লেখাপড়ায় খারাপ, বেকার আছে এবং ইচ্ছা করে বেকার থাকছে, পর্ন দেখে, অল্প বয়সে সিগারেট টানে, নিজের চাইতে বয়সে বড় মেয়েদের স্বপ্ন দেখে, রাস্তাঘাটে মারামারি করে, মেয়েদের দেখলেই শীষ বাজায়, টিটকারি মারে, এরা হচ্ছে খারাপ ছেলে। কিন্তু জীবনটা তো আর সাদা বা কালো নয়, মাঝখানে যে একটা ধূসর স্থান আছে, সেটার কি হবে? এমন ছেলে যে স্টাইলিশ, কনফিডেন্ট, নির্ভীক, রসিক, যার জীবনের একটা লক্ষ্য আছে, পড়াশোনায় যে ভালো, আবার প্রয়োজনে যারা সমাজের রুল ব্রেক করে, এদেরকে আপনারা কি বলবেন? ভালো ছেলে নাকি খারাপ ছেলে, নাকি অন্য এক ক্যাটাগরির ছেলে যারা সত্যি আকর্ষণীয়? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর পিনিক পাই সাইকোলজিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।